মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন 24 বছর বয়সে, আর 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে বাকি জীবনটা মহাপ্রভু পুরীধামে অতিবাহিত করেছেন। 2 বছরের জন্য দক্ষিণ ভারতে গেছিলেন, কিছুদিনের জন্য বৃন্দাবন গেছিলেন, আরো অন্যান্য তীর্থ তিনি পদব্রজে প্রবজ্জা করেছেন, কিন্তু তার মূল আবাসভূমি হল পুরীধাম। কাজে জীবনের দ্বিতীয়াংশে চৈতন্যদেব বাংলার জন্য তেমন ভাবে প্রত্যক্ষভাবে এই ভক্তি আন্দোলনকে তিনি সশরীরে এসে ঘরে ঘরে প্রচার করতে পারেননি। যেটা করেছেন সন্ন্যাসের আগে করেছেন, কিন্তু নিতা গৌরাঙ্গ সুন্দরের সন্ন্যাসের পর এই গুরুদায়িত্ব গ্রহণ করলেন প্রভু নিতাই, এবং সেই গুরুদায়িত্ব স্বয়ং চৈতন্যদেব তাকে সমর্পণ করলেন। চৈতন্যদেব নিত্যানন্দকে বলেছিলেন পুরীধামে যে তুমি যে প্রত্যেক বছর আমাকে দেখতে আসো, এতে বাংলার ক্ষতি হচ্ছে। কারণ পুরীতে আসা মানেই আমার কাছে বেশ কটা দিন কাটিয়ে দেওয়া। এখন পুরী যাওয়া আর 500 বছর আগে পুরী যাওয়া তো এক জিনিস নয়। এখন পুরী যাওয়া খুব সহজ ব্যাপার। আপনি রাতে হাওড়ায় ট্রেনে ঘুমোবেন, ভোরবেলায় চোখ খুললেই পুরীতে পৌঁছে গেলেন। কিন্তু এটা তো চৈতন্যদেবের সময়ে সম্ভব ছিল না। তখনকার দিনে 2-3 মাস ধরে হেঁটে হেঁটে পুরীতে যেতে হতো। তারপর পুরীর সমস্ত তীর্থ যাত্রা সম্পূর্ণ করে হেঁটে আসতে আবার 2-3 মাস। কাজেই কমসে কম একটা 6 মাসের ধাক্কা পুরীতে যাতায়াত। তাহলে বছরের মধ্যে 6 মাস যদি পুরীতে যাতায়াতেই কেটে গেল, বাকি 6 মাস বাংলায় তুমি ভক্তি ধর্ম প্রচার করছো, তাহলে 6টা মাস বাঙালিরা তোমার প্রত্যক্ষ উপস্থিতি থেকে বঞ্চিত হচ্ছে। আর তুমি তো হচ্ছ আমার প্রতিনিধি। গৌরসুন্দর নিজে মুখে বলেছেন রাঘব পণ্ডিতকে, শুনো শুনো হে রাঘব, তোমায় গোপ্য কই। গোপ্য মানে গোপনীয় কথা। তোমায় একটা গোপনীয় কথা বলছি, রাঘব পণ্ডিতকে বলছেন। শুনো শুনো হে রাঘব, তোমায় গোপ্য কই, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। তাহলে নিত্যানন্দ হচ্ছেন চৈতন্যদেবের দ্বিতীয় স্বরূপ। অর্থাৎ চৈতন্যদেব যদি পুরীধামে অবস্থান করেন, নিত্যানন্দকে কাছে পেয়েই বাংলার বৈষ্ণব সমাজ মনে মনে ভাবছেন আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে কাছে পেয়েছি। আর সেই নিতাইও যদি গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখার জন্য প্রতি বছর একবার করে পুরীধামে চলে যান, তাহলে তো 6 মাস বাংলা অন্ধকার থাকছে। তাই চৈতন্যদেব শেষবারের মতন বললেন, 2-3 বছর সহ্য করেছেন নিত্যানন্দের যাওয়া, কিন্তু তারপরে আর মহাপ্রভু সহ্য করলেন না, সরাসরি বললেন, দেখো নিতাই, তুমি এইভাবে আমাকে দেখার জন্য আর এসো না। এবং মহাপ্রভুর বলাটি কত সুন্দর, আমি সন্ন্যাস গ্রহণ করে পুরীধামে বিরাজ করছি, তাই আমার দ্বিতীয় স্বরূপ রূপে তুমি বাংলার ঘরে ঘরে এই ভুবন মঙ্গল হরি সংকীর্তন প্রচার করো। যেটা আমার করার কথা, আমার হয়ে তুমি করো নিতাই। পদকর্তা বলরাম দাস লিখছেন মহাপ্রভুর উক্তি, নিতাই চাঁদের প্রতি চৈতন্যদেবের উক্তি লিখছেন বলরাম দাস। তিনি লেখার সাহস পেলেন কি করে? তিনি যে লিখছেন ঠিকঠাক লিখছেন কি না সেই কথাটা কে বলে দেবে? আসলে এই বলরাম দাস হচ্ছেন প্রভু নিতাই চাঁদের স্ত্রী জাহ্নবা মায়ের সাক্ষাৎ শিষ্য। কাজেই নিত্যানন্দের সঙ্গে মহাপ্রভুর কি কি কথা হয়েছে সেটা তো জাহ্নবা মায়ের সঙ্গে নিতাই চাঁদ নিশ্চয়ই আলোচনা করেছেন। সেই সূত্রে বলরাম দাস যেটা বলবেন সেটাই প্রামাণ্য। কারণ প্রভু নিতাই চাঁদের স্ত্রী মা জাহ্নবা, তার কাছে দীক্ষিত এই পদকর্তা বলরাম দাস। তাই নিত্যানন্দের প্রতি মহাপ্রভুর যে আদেশ, যে সংকীর্তন প্রেমরসে ভাসায় দাও গৌড় দেশে, পূর্ণ করো সবাকার আশ,
হেন কৃপা অবতারে উদ্ধার নহিল যারে, কি করিবে বলরাম দাস। মহাপ্রভু বললেন সংকীর্তনের প্রেম রস দিয়ে বাংলাকে উদ্ধার করো। কারণ তখন আমরা জানি বিধর্মীদের শাসন, বিধর্মীদের বিভৎস অত্যাচারের কাহিনী বাংলার ইতিহাস খুব ভালো করে লিখতে পারেনি। সেই জন্য অত্যাচারের বিপরীতে বাংলা শুরু করলো বৈষ্ণবাচার। ওদিকে তুমি যত করবে অত্যাচার, এদিকে তত বেড়ে চলল বৈষ্ণবাচার। বৈষ্ণবাচারের এত মাধুর্য, এত মহিমা প্রকাশ হলো যে অত্যাচার আর এগোতে পারল না। বৈষ্ণবাচারই ঘরে ঘরে প্রতিষ্ঠা লাভ করল। তাই মহাপ্রভুর আদেশ যে বাংলাকে অন্ধকার করে দিলে চলবে না, প্রেমের রসে বাংলাকে সিক্ত করে তুলতে হবে। ঈশ্বরের কৃপায়, কৃষ্ণ কৃপায় বাংলাকে অভিষিক্ত করে তুলতে হবে। সিক্ত না হলে অভিষিক্ত হবে কি করে? ভিতরে সিক্ত, বাইরে অভিষিক্ত। ভিতর দিয়ে হবে প্রেম রসে সিক্ত, আর বাইরে হবে কৃপার ধারায় অভিষিক্ত। এই বড় গুরু দায়িত্ব নিতাই চাঁদ গ্রহণ করলেন। তাই বাংলার বুকে এসে একটা সুন্দর বৈষ্ণবীয় পরিমণ্ডল তৈরি করলেন নিতাই চাঁদ। দ্বাদশ গোপাল, তার দ্বাদশ শিষ্য সখা, শিষ্যরূপী সখা, মানে মন্ত্র গ্রহণের জন্য শিষ্য কিন্তু আচরণে সখা। এমন হচ্ছে আমার প্রভু নিতাই চাঁদের পার্শ্বদগণ। মন্ত্র গ্রহণ করেছেন তাই গুরু শিষ্য সম্পর্ক, কিন্তু নিতাই চাঁদ তাদেরকে শিষ্য বলে মনে করতেন না, বন্ধু বলে মনে করতেন। ওই জন্য শিষ্য সখা কথাটা একসঙ্গে উচ্চারিত হয়। নিতাই চাঁদের দ্বাদশ শিষ্য সখা, যাদেরকে দ্বাদশ গোপাল বলা হয়, তাদের মধ্যে একজন সুন্দরানন্দ পণ্ডিত, যিনি বাংলাদেশের যশোরের জমিদারি এলাকা সবকিছু ত্যাগ করে নিজের বাবার বিরাট সম্পত্তি, বাংলাদেশ হলদা মহেশপুর গ্রাম, আমার সৌভাগ্য হয়েছে সেই জায়গাটি দর্শন করে আসা। যে নিত্যানন্দ প্রভুর যারা বন্ধু বান্ধব ছিলেন, তাদের মধ্যে অর্ধেক বন্ধু বান্ধবই মহাপ্রভুর বন্ধু বান্ধব। কিন্তু মহাপ্রভু উপস্থিত নেই দেখে তারা নিত্যানন্দের সঙ্গে বন্ধুত্ব করেই ভাবছে যে মহাপ্রভুর সঙ্গেই আমার বন্ধুত্ব চলছে। তার উদাহরণ শ্রীধর পণ্ডিত। শ্রীধর পণ্ডিত নবদ্বীপে যখন থোড় মোচা কলা বিক্রি করতেন, তখন তো গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে তার রোজ ঝগড়া ঝামেলা লেগেই থাকে। শ্রীধর পণ্ডিত বেচারা একটু কলা গাছের চাষ করেন, আর সেই কলা গাছের চাষ থেকে কলার মোচা, থোড়, কলার পাতা এগুলো বিক্রি করতেন শ্রীধর, আর মানুষ কিনতেন। তাহলে একটা কলা গাছ থেকে 4 রকমের আইটেম তৈরি হয়ে যাচ্ছে। কলা হচ্ছে, মোচা হচ্ছে, থোড় হচ্ছে, কলার পাতা হচ্ছে, আবার কলার খোলা হচ্ছে। 5টা আইটেম। কলা গাছকে কেন্দ্র করে 5টা জিনিস বিক্রি করতেন শ্রীধর পণ্ডিত। আর আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এত গরিব মানুষ কলার গাছ বিক্রি করে খাচ্ছে, কিন্তু সেখানেও তার একটা আন্তরিক ভক্তি কাজ করছে। কিসে না, যদি 1 টাকা বিক্রি হয়, মনে করুন 1 টাকা বিক্রি হয়েছে, তাহলে 8 আনা সে খরচা করে আর 8 আনা জমিয়ে রাখে। অর্ধ অংশ তার সংসারের কাজে লাগে, আর বাকি অর্ধ অংশ শ্রীধর জমিয়ে রাখে। কেন জমিয়ে রাখে? বছরের শেষে একবার যখন গঙ্গা পুজো হয়, সেই সময় নরনারায়ণের সেবা দিয়ে সেই জমানো পয়সায় গঙ্গা পুজোর উৎসব করে। শ্রীধরের এই গঙ্গার প্রতি এত ভক্তি যে সারা বছরে যা ব্যবসা হবে, এমনি তো খুব বড় ব্যবসা তো নয়, কলা, খোলা, মোচা, থোড়, পাতা এই বিক্রি, কিন্তু তাতেও যদি 100 টাকা বিক্রি হয় তো 50 টাকা সংসারে কাজে লাগায়, আর বাকি 50 টাকা জমিয়ে রাখে। সারা বছর ধরে জমিয়ে যা জমলো সেটা গঙ্গা পুজো, দশহরার সময় গঙ্গা পুজো হয় না, ওই দশহরা গঙ্গা পুজোর সময় সে
সকলকে সেবার ব্যবস্থা করে, নরনারায়ণের সেবার মধ্যে দিয়ে গঙ্গা পূজা উৎসব করেন। এবং এই ভক্তির জন্যই কিন্তু চৈতন্যদেব ওই শ্রীধরের সঙ্গে এতখানি আন্তরিকতা। শ্রীধর যখন চাঁদ কাজীকে বাক্যযুদ্ধে পরাস্ত করে বাড়িতে এলেন, শ্রীবাস পণ্ডিতের ভবনে এলেন, চাঁদ কাজী সেই যিনি কীর্তন বন্ধ করে দিয়েছিলেন, খোলকত্তাল ভেঙে দিয়েছিলেন, বৈষ্ণবদের প্রতি অত্যাচার করেছিলেন। তারপর যখন লোকজন নিয়ে ঘেরাও করলেন মহাপ্রভু, যখন চাঁদ কাজীকে বোঝালেন যে আপনার ধর্ম আপনার কাছে শ্রেষ্ঠ, তা বলে আমার ঘাড়ে আপনার ধর্ম চাপিয়ে দিতে পারেন না। আপনি গায়ের জোরে শাসন করছেন, করুন, কিন্তু তা বলে ওই আরবের ধর্ম আমাদের গায়ে জোর করে চাপিয়ে দেবেন না। নিশ্চয়ই আপনার ধর্ম খুবই ভালো, কিন্তু আপনার ধর্ম যেমন আপনার কাছে ভালো, তেমনি আমার ধর্ম আমার কাছে ভালো। আমার মুনি ঋষি বেদ প্রচার করেছেন, আমার মুনি ঋষি 18 পুরাণ প্রচার করেছেন, আমার মুনি ঋষি তন্ত্র প্রচার করেছেন। কাজে আপনার মুনি ঋষির মধ্যে যেমন হযরত মুহাম্মদ পড়ছেন, তেমনি আমার মুনি ঋষির মধ্যে বেদব্যাস বাল্মীকি পড়ছেন। হযরত মুহাম্মদ যেমন আপনার কাছে হযরত, হযরত মানে মাননীয়, মুহাম্মদটা নাম, আর হযরত শব্দের অর্থ হচ্ছে মাননীয়। কাজে হযরত মুহাম্মদ বললে এরকম না যে হযরতটা তার নাম আর মুহাম্মদটা টাইটেল, ওরকম কিন্তু নয়। আমরা অনেকেই ভাবি যে হযরত মুহাম্মদ মানে মুহাম্মদটা টাইটেল, হযরত বোধহয় নাম, তা নয়। হযরত শব্দের অর্থ হচ্ছে হুজুর। হুজুর শব্দের বহুবচনে প্রয়োগ হয়েছে। হুজুর মানে মাননীয়, আর হযরত মানেও তাই, একটু উচ্চ স্তরের হুজুর, এটা বোঝাতে হযরত বোঝায়। কাজে হযরত মানে মাননীয়। তাহলে আপনার কাছে যেমন মুহাম্মদ হযরত, অর্থাৎ আপনার কাছে যেমন মুহাম্মদ মাননীয়, তেমনি আমার কাছেও বাল্মীকি, বেদব্যাস এরা মাননীয়। আপনি আপনার ধর্ম আমার উপর জোর করে চাপিয়ে দিতে পারেন না, গলার জোরে তো পারেনই না, গায়ের জোরেও পারেন না। এইটা যখন মহাপ্রভু বুঝিয়ে দিলেন চাঁদ কাজীকে, তখন চাঁদ কাজী কি ঘোষণা করেছিল জানেন? চাঁদ কাজী বলেছিল, নিমাই, আমি তো জীবনে হরিনাম বন্ধ করবই না। আমার বংশে যদি কেউ হরিনাম বন্ধ করে, তাকে আমি তেজ্য পুত্র ঘোষণা করব। সে আমার ছেলেই না, আমি আমার পিতৃত্ব স্বীকার করব যদি আমার সন্তান কোনোদিন হরিনাম বন্ধ করে। এই এত বড় কথা যখন চাঁদ কাজী বললেন, সমস্ত নবদ্বীপের বৈষ্ণব ভক্তবৃন্দ আশ্বস্ত হয়ে নিমাইকে একদম মাথায় করে তুলে রাখলেন। তো মহাপ্রভুকে যখন মাথায় করে তুলে রাখছেন, চাঁদ কাজীর বাড়িতে এতক্ষণ ধরে তর্ক বিতর্ক হয়েছে, অনেকক্ষণ ধরে শাস্ত্র কথা হয়েছে। তো এই এত তর্ক বিতর্ক হওয়াতে নিমাইয়ের তেষ্টা লেগে গেছে, মানে তৃষ্ণা জেগেছে মহাপ্রভুর। কিন্তু চাঁদ কাজীর বাড়িতে তো জল খাওয়া যাবে না, কারণ সেখানে তো জল খাওয়া নিমাইয়ের দ্বারা সম্ভব না। তাই তখনকার দিনের সমাজ ব্যবস্থায় মহাপ্রভু চাঁদ কাজীর বাড়িতে জল খাবেন, এটা অসম্ভব ব্যাপার ছিল। তাই যখন চাঁদ কাজীর বাড়ি থেকে বাইরে এসেই বলছেন আমাকে একটু জল দাও, বিরাট বিরাট বড় লোক ভক্তরা সব নিমাইয়ের কাছে রূপোর গ্লাস, কাঁসার গ্লাস, এই রূপোর গ্লাস কাঁসার গ্লাসে জল আনতে লাগে। তখন গৌর সুন্দর বললেন, না, আমি তোমাদের জল খাবো না, শ্রীধরকে বলো জল দিতে, আমি শ্রীধরের দেওয়া জল খাবো। কতখানি ভালোবাসা! শ্রীধর বলছে, আমার তো কাঁসার গ্লাসও নেই, রূপোর গ্লাসও নেই, আমার কাছে একটা ভাঙা টিনের গ্লাস আছে। বলে ওইটাই দাও, তুমি যে ভাঙা গ্লাসে জল খাও সেইটাই আমাকে জল খেতে দাও। এত বড় লোক ভক্ত মহাপ্রভুকে তখন দামি দামি গ্লাসে জল দিতে গেল, মহাপ্রভু তাদেরটা গ্রহণ করলেন। ওই শ্রীধর পণ্ডিতের ভাঙা পাত্রে সেদিনকে মহাপ্রভু জল পান করে শ্রীধরকে মান সম্মান জানালেন। সেই শ্রীধর পণ্ডিত যখন গৌর সুন্দরের বিরহে কাতর, তখন নিত্যানন্দ প্রভুই আবার শ্রীধরের বন্ধু হয়ে উঠল। এইরকম তাই দ্বাদশ গোপালের মধ্যে শ্রীধর পণ্ডিতেরও নাম আছে, যিনি মূলত চৈতন্যদেবেরই বন্ধু, কিন্তু পরবর্তীকালে নিত্যানন্দ প্রভুর সখা। এই 12 জন সেনাবাহিনী বলা যায় কলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন নিতাই। কলি রাজা চায় এক যোগে সকলকে নরকে পাঠাতে,
আর নিতাই চাঁদ বলছেন আমার যুদ্ধ কলির বিরুদ্ধে, আমি চাই এক যোগে সকলকে গোলকে পাঠাতে। কলি চায় নরকে নিয়ে যাবে, আর আমি চাই সবাইকে গোলকে নিয়ে যাব। তাই নিত্যানন্দ প্রভু সম্পর্কে একটা সুন্দর শ্লোক আছে, ভজে নিত্যানন্দং ভজন তরু কন্দং নিরবধি। ভজে নিত্যানন্দম মানে নিত্যানন্দকে আমি সেবা করি। ভজে মানে ভজনা করি, ভজনা শব্দের অর্থ সেবা। ভজে নিত্যানন্দং ভজন তরু কন্দং, ভজন তরু কন্দং, ভজন তরু মানে সেবা যদি একটা বৃক্ষ হয়, হরি ভজন যদি একটা বৃক্ষ স্বরূপ হয়, তার মূল হচ্ছে নিত্যানন্দ। মূল, কন্দ মানে মূল, তাহলে ভজন তরু কন্দম মানে ভক্তি বৃক্ষের মূল লিতায়। মূল না থাকলে গাছ বাঁচবে না। গাছের পাতায় যদি জল দেন, সার দেন, যাই দিতে পারেন, মূলটাই যদি না থাকে তাহলে গাছ বাঁচবে না। তাই বাংলার ভক্তি যদি একটি বৃক্ষ হয়, তার মূল হচ্ছে নিত্যানন্দ। এই শ্লোকে বলছে ভজে নিত্যানন্দং ভজন তরু কন্দং নিরবধি। ভজে নিত্যানন্দং ভজন তরু কন্দং নিরবধি। নিরবধি ভজে নিত্যানন্দং ভজন তরু কন্দং নিরবধি। নিরবধি ভজে, নিরবধি ভজে, নিরবধি ভজে নিত্যানন্দং ভজন তরু কন্দং নিরবধি। अये भ्रातर नृणां कलिकलुषिणां किन्नु भविता। तथा प्रायश्चित्तं रचय यदनायासत इमे। भजन्ति त्वामित्थं सह भगवता मन्त्रयति यो। भजे नित्यानन्दं भजन तरु कन्दं निरवधि। भजे नित्यानन्दं भजन तरु कन्दं निरवधि। भजन तरु कन्दं निरवधि। भजे नित्यानन्द भजन तरु कन्दं निरवधि। প্রভু নিতাই চাঁদের মালা, নিতাই চাঁদের চরণে অনন্ত কোটি প্রণাম জানাই। তিনি কৃপা করে যে সম্পদ আমাকে দিয়েছেন, কখনো আমার বাবা রূপে দিয়েছেন, কখনো আমার গুরু রূপে দিয়েছেন, কখনো আমার শিক্ষক রূপে দিয়েছেন। আমার বাবা হন, আমার গুরু হন, আমার শিক্ষকগণ হন, সবাই হচ্ছেন নিত্যানন্দেরই স্বরূপ। কারণ নিত্যানন্দ হলেন জগৎ গুরু। নিত্যানন্দ যেহেতু জগৎ গুরু, তাই যে কোনো গুরুর মাধ্যমে আপনি যদি কৃপা পান, জানবেন প্রভু নিতাই চাঁদই আপনাকে কৃপা করছে। এই যে শ্লোকটি বলছি, ভজে নিত্যানন্দম মানে নিত্যানন্দকে ভজনা করি। তিনি কেমন? ভজনতরু কন্দম, তিনি ভক্তিরূপী বৃক্ষের মূল স্বরূপ। নিরবধি, নিরবচ্ছিন্ন ভাবে তাকে যেন আমি সেবা করে যেতে পারি। এবার শ্লোকের প্রথম দিকগুলো হচ্ছে নিত্যানন্দ আর গৌরাঙ্গের কথা আলোচনা হচ্ছে। অয়ে ভ্রাত মানে ওরে ভাই নিমাই, নৃণাম কলি কলুষিনাং কিন্নু ভবিতা। এই কলির যে পাপী মানুষ, তাদের কি গতি হবে, এটা নিত্যানন্দ বলছেন গৌরাঙ্গকে। আমরা জেনেও পাপ করি, না জেনেও পাপ করি। চারিদিকে পাপের জন্য সুযোগ রয়েছে প্রচুর, তাই না বাবা? এমন একটা যুগে আমরা বাস করছি, চারিদিকে শুধু পাপের সুযোগ রয়েছে। কখনো জেনে করে ফেলছি, আবার কখনো না জেনেও করে ফেলছি। তাহলে এই যে চারিদিকে এত পাপ করছি আমরা, পাপী কলিজীব, আমাদের গতি কি হবে? এইটা গৌরাঙ্গকে বলছেন নিতাই। অয়ে ভ্রাত মানে ওরে ভাই, নৃণাম, নৃণাম মানে মানুষের। কেমন নৃণাম? কলি কলুষিনা, কলিযুগে যারা পাপ করছে, কলুষ মানে পাপ, কলুষী মানে পাপকারী।
অর্থাৎ কলিযুগে যারা পাপ করছে, কেউ জেনে করছে, কেউ না জেনে করছে, যেভাবেই করছে, পাপ তো করছে অনেকে, কিন্নু ভবিতা, এদের কি হবে, এদের গতিটা কি হবে? তা পাপ করলেই প্রায়শ্চিত্ত করতে হয়। পাপ করলে তো তার প্রায়শ্চিত্ত আছে। যেমন চুরি, চুরি একটা পাপ। যদি পুলিশ জানতে পারে এই বেটা চুরি করেছে, অমনি জেলে ভরবে। জেলে ভরাটা হচ্ছে প্রায়শ্চিত্ত। আগেকার দিনে প্রায়শ্চিত্ত নানা রূপ পণ্ডিত মানুষরা বলতেন, এই পাপ করলে এই প্রায়শ্চিত্ত, এই পাপ করলে এই প্রায়শ্চিত্ত। সেগুলো পূজা অর্চনা প্রধান প্রায়শ্চিত্ত ছিল। পরবর্তীকালে সমাজ যখন আরো কঠোর হলো, দেখলো পূজা অর্চনা করে প্রায়শ্চিত্ত করে ফেলছে, আবার পাপ করছে। কাজে আবার যাতে পাপে না আসতে পারে, ওই জন্য জেলে ভরে। একটা চুরি করলো, চুরিটা তো ছোটখাটো পাপের মধ্যেই পড়ছে। মনে করে একটু বড় সড়ো কোনো পাপ করলো, নাও 10 বছর জেল, 12 বছর জেল। এবার 12টা বছর যদি কেউ জেলে থাকে, 12 বছর পর ঘুরে এসে সেই পাপটা করতে গেলে সে 10 বার ভাববে। কিন্তু মুনি ঋষিদের প্রায়শ্চিত্ত কেমন ছিল, যে না খেয়ে থাকো, কোনো একটা পাপ করেছো, 10 দিন খাওয়া বন্ধ করো। এবার কষ্টে সৃষ্টে 10 দিন খাওয়া বন্ধ করে কেউ হয়তো থেকে গেল, কিন্তু পরে যখন আবার খাওয়া দাওয়া করে শরীরটা হৃষ্টপুষ্ট হলো, আবার পাপ করতে শুরু করলো। কিন্তু 12 বছর কেউ যদি জেলে থাকে, তারপরে সে যে আবার চুরিতে হাত দেবে, এটা ভাবা যায় না। তবে কারো কারো অভ্যাস বশত সে হয়তো আবার দিতেও পারে। এই জন্য প্রায়শ্চিত্ত, পাপ করলেই তার প্রায়শ্চিত্ত, চুরি করলেই জেল, জেলটা হচ্ছে প্রায়শ্চিত্ত। তাহলে এই যে কলিজীব এত পাপ করছে, এদের প্রায়শ্চিত্তটা কি হবে সেইটা তুমি বলে দাও নিমাই। এটা নিতাইয়ের আর নিমাইয়ের কথা হচ্ছে। তথা অয়ে ভ্রাতর নৃণাম কলিকলুষিনাং কিন্নু ভবিতা তথা প্রায়শ্চিত্তম, তথা প্রায়শ্চিত্তম, তথা প্রায়শ্চিত্তম রচয় যৎ অনায়াসত ইমে। এমন ভাবে একটা প্রায়শ্চিত্ত রচনা করো, রচয় মানে রচনা করো, একটা প্রায়শ্চিত্ত রচনা করো, যৎ যাতে করে অনায়াসত মানে অনায়াসেই, ইমে, ইমে মানে এরা, অনায়াসেই যাতে এরা ব্রজন্তি ত্বাম, তোমার চরণ লাভ করতে পারে। অনায়াসে কি করে কলিজীব তোমার চরণ পাবে, তার একটা প্রায়শ্চিত্ত তুমি করো। কারণ এরা জেনেও পাপ করে ফেলছে, না জেনেও পাপ করে ফেলছে। সেই সময় গৌর সুন্দর বললেন, হর্ষে প্রভু কহে শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলৌ পরম উপায়। এর থেকে সহজ সরল প্রায়শ্চিত্ত আর আমাকে পাবার পথ দ্বিতীয়টা নাই। পাপের প্রায়শ্চিত্তও হবে, আবার আমারও চরণ পাবে, সেটা হচ্ছে নাম সংকীর্তন। তাই নাম সংকীর্তন সহজ সরল বিধান দিলেন গৌর সুন্দর কলিজীবের জন্য। কিন্তু দিলেন কার জন্য? ওই নিত্যানন্দের কথায়। তাই নিত্যানন্দ বলছেন যে তথা প্রায়শ্চিত্তম রচয়, রচনা করো, যৎ যাতে করে অনায়াসত, অনায়াসেই, ইমে এরা, ত্বাম ব্রজন্তি, ব্রজন্তি ত্বাম মানে তোমাকে পায়, ইত্থম এইভাবে, ভগবতা মন্ত্রয়তি য মানে ভগবানের সঙ্গে ইনি এইভাবে মন্ত্রণা করছেন। মন্ত্রণা মানে সলা পরামর্শ। গৌরাঙ্গ আর নিতাই মিলে সলা পরামর্শ করছেন যে কিভাবে সাধারণ কলিজীব পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের চরণ পায়, তার সহজ পথ বলে দিলেন হরি নাম সংকীর্তন। তথা প্রায়শ্চিত্তম রচয় যদনায়াসত ইমে ব্রজন্তি ত্বামিত্থম সহ ভগবতা মন্ত্রয়তি য়ো ভজে নিত্যানন্দম ভজন তরুকন্দম নিরবধি ভজে নিত্যানন্দম ভজন তরুকন্দম নিরবধি भजे नित्यानंदम भजन तरुकंदम हिताय गौर हरि बोल। भजे नित्यानंदम भजन तरुकंदम भजे नित्यानंदम
भजे नित्यानंद भजन तरु कंदन निरवधि भजन तरु कंदन निरवधि भजन तरु कंदन निरवधि। তাই প্রভু নিত্যানন্দ যদি আমাদের মধ্যে না আসতেন, তার দ্বাদশ শিষ্য সখাকে নিয়ে এই বাংলার সংস্কৃতিকে এত সুন্দরভাবে সুসমৃদ্ধ না করতেন, আজকে আমরা বাঙালিরা কি হতাম জানেন? ওই আফগানিস্তানের মতন একদল জঙ্গি তৈরি হতাম। এই গোটা বাংলাটা একটা গোটা আফগানিস্তান তৈরি হতো যদি আমার সোনার নিতাই চাঁদ গৌর সুন্দর আমার বাংলায় না আসতেন। প্রভু নিতাই প্রাণ গৌরাঙ্গ, এই দুটি শব্দ একদম সবসময় বলতে থাকবেন যে প্রভু আমার নিতাই আর বাঙালির প্রাণ হচ্ছে গৌরাঙ্গ। প্রভু নিতাই প্রাণ গৌরাঙ্গ, এই দুই চরিত্র বাংলার বুকে যদি না আসতেন, তাহলে সোনার বাংলা কোনোদিনই তৈরি হতো না, একটা জঙ্গি বাংলা তৈরি হতো। সোনার বাংলা তৈরি করেছে প্রভু নিতাই আর প্রাণ গৌরাঙ্গ। প্রাণ গৌরাঙ্গ কি দিয়েছেন? গোলকের প্রেম দিয়েছেন। নিতাই চাঁদ কি দিয়েছেন? শুদ্ধ বৈষ্ণব সংস্কৃতি দিয়েছেন। এই যে বিভিন্ন জায়গায় কীর্তন গানের প্রচলন, বৈষ্ণব পদাবলী সাহিত্যের বিকাশ, কীর্তন গানের রাগ তাল নৃত্য গীত অভিনয়, এই এত বিষয় প্রভু নিত্যানন্দের সরাসরি উৎসাহ কাজ করেছে। আপনারা নিত্যানন্দ চরিত্র যদি ভালো করে চর্চা করেন দেখবেন, যখন প্রভু নিতাই চাঁদ দক্ষিণেশ্বরের কাছে গেছিলেন, দক্ষিণেশ্বর তো জানেন সবাই, রামকৃষ্ণ দেবের জন্য দক্ষিণেশ্বর বিখ্যাত। ওই দক্ষিণেশ্বর এমন একটা মিডল পয়েন্ট, ওই দক্ষিণেশ্বর থেকে দক্ষিণেশ্বরের মন্দিরে আপনি যদি পূর্ব দিকে মুখ করে দাঁড়ান, চারদিকে চারটে জিনিস, পূর্ব দিকে সূর্য, পশ্চিম দিকে গঙ্গা, আর দক্ষিণ দিকে বরানগর, উত্তর দিকে আড়িয়াদহ। দক্ষিণ দিকে বরানগর, যেখানে মহাপ্রভু স্বয়ং রঘুনাথ উপাধ্যায়ের কাছে, হ্যাঁ, পাঠবাড়ি আশ্রম। পাঠবাড়ি নাম কেন? যতগুলো শ্রীপাঠ আছে মহাপ্রভুর পার্ষদগণের, যেগুলো ভজন ভূমি, তাকে বলে শ্রীপাঠ, পয়াকার ট। আর বরাহনগরটা শ্রীপাঠও বটে, আবার পাঠ বাড়িও বটে, পয়াকার ঠ। ওটা শুধু ট নয়, ওটা টও বটে ঠও বটে। পাঠ বাড়ি কেন না? ওখানে পড়াশোনা হয়েছে। কে পড়াশোনা করতেন? রঘুনাথ উপাধ্যায়। কি পড়তেন? শ্রীমদ্ ভাগবত। এত সুন্দর শ্রীমদ্ ভাগবত পড়েছেন মহাপ্রভুকে দেখে। মহাপ্রভু তো পানিহাটি থেকে গঙ্গা করে ওইখানে এসেছিলেন, গঙ্গায় নৌকায় করে এসেছিলেন। তো মহাপ্রভুর আপ্যায়নের জন্য রঘুনাথ উপাধ্যায় ব্যস্ত হয়ে পড়লেন। তখন মহাপ্রভু বললেন, তোমাকে আপ্যায়ন করতে হবে না, ওই যে ভাগবত পাঠ করছো ওটাই আমার প্রধান আপ্যায়ন, ওইটাই তুমি পড়ো। তা রঘুনাথ উপাধ্যায় যখন ভাগবত এত সুন্দরভাবে পড়তে লাগলেন, চৈতন্যদেব কি বলেছিলেন জানেন? গর্ব হয় শুনলে, ওই রকম জায়গায় যে আমার জন্ম হয়েছে। মহাপ্রভুর ওই উক্তি শুনে গর্ব হয়। প্রভু কহে, এই মতো ভাগবত পড়িতে আর কভু নাহি শুনিয়াছি কাহার মুখে। কে বলছে? স্বয়ং চৈতন্যদেব বলছেন, যিনি নিজে ভাগবতের প্রাণ পুরুষ এবং যিনি সারা ভারতে বিভিন্ন পণ্ডিতের কাছে ভাগবত শুনেছেন, তিনি এই কথা বলছেন যে প্রভু কহে, এই মতো ভাগবত পড়িতে কভু নাহি শুনিয়াছি কাহার মুখে। অতএব নাম তোমার ভাগবতাচার্য, ইহা বই তুমি আর না করিহ কার্য। প্রভুর মুখে পদবী যোগ্য শুনি সবে করিলেন মহা হরি হরি ধ্বনি। হরি বল, হরি বল, হরি বল। হেনসে করেন প্রভু প্রেমের প্রকাশ, আছাড় দেখিয়া সর্বলোকে পায় ত্রাস। ভক্তির মহিমা শ্লোক শুনিতে শুনিতে বারে বারে আছাড় পাড়েন পৃথিবীতে। আমি যে লাইনগুলো বলছি সব চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত থেকে বলছে। রঘুনাথ উপাধ্যায়ের মুখে ভাগবত শুনতে শুনতে মহাপ্রভু আছাড় মানে লাফ দিয়ে পড়ছেন মাটিতে, স্থির স্থির হয়ে বসে থাকতে পারছেন না, এতটাই ভাবে ব্যাকুল হয়ে উঠছেন মহাপ্রভু। আছাড় খাচ্ছেন মাটি, এবং এমন আছাড় খাচ্ছেন
হেনসে করেন প্রভু প্রেমের প্রকাশ, আছাড় দেখিয়া সর্বলোকে পায় ত্রাস। যে মহাপ্রভুর কিছু হবে না তো, এই যে এইভাবে লাফ দিয়ে পড়ছেন মহাপ্রভু, সর্বলোকে পায় ত্রাস। এই মতো রাত্রি 3 প্রহর অবধি, রাত্রি 3 প্রহর অবধি, 1 প্রহর মানে 3 ঘন্টা, ওই জন্য 24 ঘন্টাকে বলে অষ্টপ্রহর। তাহলে 1 প্রহর মানে 3 ঘন্টা, আর 3 প্রহর অবধি মানে 3 তিরিকে 9, 3 তিরিকে 9 ঘন্টা যাবত মহাপ্রভু এখানে ভাগবত শ্রবণ করেছেন। এমন একটা মহাতীর্থ দক্ষিণেশ্বরের দক্ষিণ দিকটা, দক্ষিণেশ্বরের দক্ষিণ দিকে এই সেই তীর্থ যেখানে মহাপ্রভু 9 ঘন্টা ভাগবত শ্রবণ করেছেন। এই মতো রাত্রি 3 প্রহর অবধি ভাগবত শুনিয়া নাচেন গুণনিধি। আর ওই দক্ষিণেশ্বরের দক্ষিণ দিকে যেমন ভাগবত শ্রবণের তীর্থ বরাহনগর, তেমনি দক্ষিণেশ্বর থেকে আবার উত্তর দিকটা হচ্ছে আড়িয়াদহ। সেইখানে গদাধর দাস বলে একজন ভক্ত মানুষ থাকতেন। তিনি নিত্যানন্দ প্রভুর বড় প্রিয় পাত্র ছিলেন। নিত্যানন্দ তার নিমন্ত্রণে তার গৃহ প্রাঙ্গণে গিয়েছিলেন গদাধর দাস। সেই গদাধর দাসের মাধবীলতার বন, মাধবীলতার বাগান দেখে নিতাই চাঁদের এত আনন্দ হলো, পার্শ্বদগণকে বললেন তোমরা দান লীলা কীর্তন ধরো, আমি নাচব। তাহলে এই যে উৎসাহ দেওয়া, কিছু কিছু বৈষ্ণব আছে দেখেছি কীর্তন হলে বলে কীর্তন শুনিস না, ভক্তি নষ্ট হয়ে যাবে। আমার তো বড় অবাক লাগে, এরা বৈষ্ণব না অন্য কিছু? হ্যাঁ, বলে পদাবলী কীর্তন শুনবি না, ভক্তি নষ্ট হয়ে যাবে। এইরকম মানে কি বলবো, আমার তো মুখ দিয়ে খারাপ কথা চট করে আমি বার করতে চাই না, কারণ অনেক খারাপ কথা শুনে বড় হয়েছে, ওই জন্য ভেতরে অনেক খারাপ কথা জমে আছে, কিন্তু বলতে পারি না, কারণ শিক্ষা লাভ করেছি তো। যে মুখে আমি মন্ত্র উচ্চারণ করছি, যে মুখে আমি শাস্ত্রের শ্লোক বলছি, সেই মুখে খারাপ কথা বলতে ভালো লাগে না। কিন্তু এমন কিছু বৈষ্ণবকে আমি দেখেছি যারা বলছে কি যে লীলা কীর্তন শুনিস না, ভক্তি খারাপ হয়ে যাবে। আর নিতাই চাঁদ স্বয়ং লীলা কীর্তনকে উৎসাহ দিচ্ছেন। তারা কি বইপত্র পড়ে না? যেসব বৈষ্ণব এই কথা বলে বেড়ায়, তারা কি কোনোদিন বইপত্র পড়েনি? নিতাই চাঁদ স্বয়ং ওই আড়িয়াদহের মালতী বাগানে, মালতী ফুলের বাগানে, মাধবীলতার বাগানে একটা লাঠি নিলেন, মাধবীলতার ডাল কেটে একটা লাঠি বানিয়ে ফেললেন। সেই লাঠিটা নিয়ে ঘুরে ঘুরে নেচে নেচে দান লীলায় নৃত্য করছেন নিত্যানন্দ। তাহলে কোন কীর্তনে যদি স্বয়ং নিতাই চাঁদ নৃত্য করেন, সমস্ত ভক্ত তাতে উৎসাহ পাবে কিনা? তাই বাংলার যে বিশুদ্ধ পদাবলী কীর্তন, বাংলার যে সুর তাল পদাবলী সাহিত্য বৈষ্ণব দর্শন, সমস্ত কিছুর মধ্যে নিতাই চাঁদের প্রত্যক্ষ উৎসাহ। বলে কেটে পড়েননি বা বলে সরে পড়েননি, নিজে উৎসাহ দিয়েছেন। সেদিনকে মাধব ঘোষ গান গেয়েছিলেন, লেখা আছে সব শাস্ত্রে, বৈষ্ণব শাস্ত্রে সব লেখা আছে। 3 ভাইয়ের মধ্যে মাধব ঘোষ, বাসুদেব ঘোষ আর গোবিন্দ ঘোষ। মাধব, গোবিন্দ, বাসু এই 3 ভাই, এই 3 ভাই যাহার কীর্তনে নাচেন চৈতন্য গোসাই। যাহার কীর্তনে নাচেন চৈতন্য গোসাই। তাহলে গোবিন্দ, মাধব, বাসু এই 3 ভাই। গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপে যিনি পরবর্তীকালে ছিলেন, আপনারা অগ্রদ্বীপ যাবেন, দর্শন করবেন তার সেবিত গোপীনাথ বিগ্রহ। তাহলে গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপে, আর মাধব ঘোষ আর বাসুদেব ঘোষ এই 3 ভাইয়ের কীর্তনে মহাপ্রভু নৃত্য করতেন। সেই জন্য মাধব ঘোষকে বললেন তুমি কীর্তন ধরো, নিমাই তোমার গানে নেচেছে, আজকে আমিও নাচবো তোমার গান। যাবেন এই জায়গাগুলো দেখবেন, শুধু দক্ষিণেশ্বরে গিয়ে প্রণাম সেরে দিয়ে চলে আসবেন না। বহু লোকেই যায় দক্ষিণেশ্বরে প্রণাম করে, ভালো কথা, কিন্তু তার পাশে যে এত বড় বড় তীর্থ আছে লক্ষ লক্ষ লোকে জানেই না। এটা বাঙালি জাতির দুর্ভাগ্য। তারা এত বড় তীর্থের কাছে চলে যায়, তার পাশে এক মহাতীর্থ থাকে জানে না। যেমন এইখানেই তারাপীঠে লক্ষ লক্ষ মানুষ আসে, মায়ের চরণে প্রণাম জানাচ্ছে, পূজা জানাচ্ছে, খুব ভালো কথা। কিন্তু মাত্র 10-12 কিলোমিটারের মধ্যে এই নিতাই চাঁদের জন্মস্থান। কটা মানুষ আসে বলুন? জানেই না।
এই না জানাটাই বাঙালি জাতির চরম দুর্ভাগ্য, যে আমরা আমাদের ইতিহাস জানি না, আমরা আমাদের সংস্কৃতি বুঝি না, আমরা আমাদের সাহিত্য কোনোদিন পড়ে দেখিনি। যেগুলো আমাদের সম্পদ, এই সংস্কৃতি, এই সাহিত্য, এই ইতিহাস, এগুলোই তো আমাদের সম্পদ। আমাদের বাংলায় কোথাও সোনার খনি নেই, কোথাও রূপোর খনি নেই, আছে কিছু কয়লার খনি। যদি নামেন তো সারা গা ভূত করে চলে আসতে হবে। কয়লার খনিতে যদি নামেন দেখবেন সারা, একবার নেমেছিলাম আমরা, সারা গা কালো হয়ে যাবে। তাহলে আছে কিছু কয়লার খনি, সেখানেও রাজ্যের 2 নম্বরই চলছে, তাই না? তা সোনার খনি বাংলায় নেই, রূপোর খনি বাংলায় নেই, কিন্তু সাহিত্যের খনি, একদিকে বিরাট বৈষ্ণব পদাবলী সাহিত্য, একদিকে বিরাট বৈষ্ণব চরিত্র সাহিত্য, যেমন চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, এগুলো সব চরিত্র সাহিত্য। কাজে একদিকে যেমন পদাবলী সাহিত্য, আর একদিকে চরিত্র সাহিত্য, একদিকে বৈষ্ণব দর্শন সাহিত্য, আবার একদিকে রবীন্দ্রনাথ রয়েছেন, আরো কত কবি নজরুল ইসলামের কত গান রয়েছে। সাহিত্যে সাহিত্যে পরিপূর্ণ আমার দেশ, কিন্তু আমরা যদি সেগুলোকে চর্চা না করি সেটা আমাদের দুর্ভাগ্য নয়? দক্ষিণেশ্বরে মানুষ যায়, বরাহনগরে মহাপ্রভুর ভাগবত পাঠের জায়গাটিতে প্রণাম করে না, জানে না বলেই করে না। জানানো কর্তব্য আপনাদের। আপনারা যে যেখান থেকে কানে শুনবেন পাশের মানুষটিকে বলে দেবেন, নিজেও যাবেন আর সঙ্গে করে নিয়ে যাবেন। দক্ষিণেশ্বরে দাঁড়ালে পূর্ব দিকে সূর্য, পশ্চিম দিকে গঙ্গা, আর উত্তর দিকে আড়িয়াদহ, দক্ষিণ দিকে বরাহনগর। সেই আড়িয়াদহে স্বয়ং নিতাই চাঁদ দানলীলা নৃত্য করেছেন এবং উৎসাহ দিয়েছেন সরাসরি পদাবলী সাহিত্যে। সেই জন্য তো বাংলার বৈষ্ণব পদাবলী এত সমৃদ্ধ একটি সাহিত্য। চৈতন্যদেবের আগে মাত্র 2-3টে বই পাওয়া যায় পদাবলী সাহিত্য, আর চৈতন্যদেবের পরে ভুরি ভুরি। চৈতন্যদেবের আগে 3টি বই পাওয়া যায়। এক হচ্ছে চর্যাপদ, তো সেটা তো বৈষ্ণব পদাবলী নয়, সেটা হচ্ছে বৌদ্ধ সহজিয়া সাধকদের বাউল গান। চর্যাপদটা হচ্ছে বৌদ্ধ সহজিয়া সাধক যারা, তাদের বাউল গান বলতে পারে, কিন্তু সেটা বৈষ্ণব পদাবলীর মধ্যে পড়ল না। বৈষ্ণব পদাবলী 3 রকমেরই পাওয়া যায় মহাপ্রভুর আগে। সেটা হচ্ছে জয়দেবের গীত গোবিন্দম, বিদ্যাপতির পদাবলী, আর চণ্ডীদাস ঠাকুরের পদাবলী। এগুলো সব চৈতন্য পূর্ববর্তী। কিন্তু যেই চৈতন্য এলেন এবং নিতাই চাঁদ এলেন, সরাসরি উৎসাহ দিলেন বৈষ্ণব পদাবলী সাহিত্যে। এক পরিবারের 3 জন গায়ক, মাধব, গোবিন্দ, বাসু, এই 3 ভাই, যাহার কীর্তনে নাচেন চৈতন্য গোসাই। 3 জনই গায়ক এবং লেখক, 3 জনেরই লেখা গান আছে। গোবিন্দ ঘোষেরও পদ আছে, মাধব ঘোষেরও পদ আছে, বাসুদেব ঘোষেরও পদ আছে। এক পরিবারে 3 ভাই কবি। এরকম আরো অনেক পরিবার আছে, যেমন শ্রীখণ্ডে ছিলেন গোবিন্দ দাস মহাশয়, তিনিও পদকর্তা। তার দাদা রামচন্দ্র কবিরাজ, তিনিও পদকর্তা। কাজেই এত পদ সাহিত্য বিকশিত হলো নিত্যানন্দের সাক্ষাৎ কৃপায়। ওই জন্য বৈষ্ণব পদাবলী, বৈষ্ণব ভাবনার একটা প্রধান অংশ, সেটা বিকশিত হলো প্রভু নিতাই চাঁদের জন্য। কেন বলছি এত কথা? যদি এগুলো না হতো তাহলে সোনার বাংলা হতো না, একটা জঙ্গি প্রধান আফগানিস্তান তৈরি হতো। মহাপ্রভু এবং নিতাই চাঁদের জন্যই আজকে আমরা এই হাজার হাজার বৈষ্ণব পদাবলী সাহিত্য পেয়েছি, এত সুন্দর কীর্তনের সুর তাল পেয়েছি, এত সুন্দর উচ্চ স্তরের বৈষ্ণব দর্শন পেয়েছি। যে বৈষ্ণব দর্শন উচ্চ কণ্ঠে ঘোষণা করেছে যে ভাই, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4টেই কিন্তু শেষ কথা নয়, এর উপরেও রয়েছে 5ম পুরুষার্থ, তাকে বলে কৃষ্ণ প্রেম। এই কথা বাংলার বৈষ্ণব ধর্ম ছাড়া আর কি জানিয়েছে? অন্য দর্শন শুধু 4টি পরমার্থের কথা বলেছে, 4টি পুরুষার্থের কথা বলেছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। মোক্ষ পেয়ে গেলে তার আর কিছু পাওয়ার থাকে না, অন্য দর্শনের সেই বক্তব্য। কিন্তু বাংলার বৈষ্ণব ধর্ম বলল না, মোক্ষ প্রাপ্তির পরেও যেটা পেতে হবে মানুষকে, যেটা পেলে নরজনম পরিপূর্ণভাবে ধন্য হবে,
সেটা হলো কৃষ্ণ প্রেম। সেটা গোলকে থাকে, ভুলোকে পাওয়া যায় না, কিন্তু প্রেমের ঠাকুর নিতাই গৌর ভুলোকে সেই প্রেমের ভান্ডার এনে লুট করে দিলেন, প্রেমের লুট ঘটিয়ে দিলেন। যে পাচ্ছে লুটে নিচ্ছে গোলকের প্রেম। তাই প্রভু নিতাই চাঁদ গৌর হরি নিতাই সম্পর্কে কি সুন্দর বলেছেন, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, নিতাই গুণমণি, আনিয়া প্রেমের বন্যা ভাষাইল অবনী। আনাইল প্রেমের বন্যা ভাষাইল গুণমণি। অবনী, এই পৃথিবী ভাসিয়ে দিল প্রেমের বন্যা দিয়ে। সেই নিতাই গৌর আজকে খেলা করছেন সুরধুনির তীরে। খেলা করতে করতে হঠাৎ গৌর সুন্দর বলছেন, দাদা হরি সংকীর্তনের খেলায় আজকে সকলে মত্ত হয়েছে, কিন্তু আমার তো দায়িত্ব বলেও একটা জিনিস আছে। আমার মা সকালবেলায় আমায় আদেশ দিয়েছেন কীর্তন গা, আমি সারাদিন কীর্তন গাইছি, আবার বিকেল বেলায় সূর্য ডুবে যাচ্ছে। এই সময় যদি মাকে গিয়ে একবার প্রণাম না করি, তাহলে মা সারাক্ষণ উদ্বেগে 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 মা মূর্ছা যাবে, যে আমার নিমাইয়ের কিছু হলো না তো, এখনো আসছে না কেন, এখনো আসছে না কেন। চলো দাদা মাকে একটা প্রণাম করে আসি, আবার সারা রাত্রি কীর্তন করব। সারাদিন কীর্তন করেছি, সারা রাত্রি না হয় কীর্তন করব, কিন্তু এই বিকেল বেলাটা যখন সূর্য ডুবে যাচ্ছে, মাকে একটা প্রণাম করতে যাই। চল দিবায় অবসান হেরি গৃহেতে চলিলা, দিবা প্রভু আমার গৃহেতে চলিলা, দিবায় অবসান, দিবায় হে রে দেবা অবসান, দেবা অবসান, হে রে গৃহেতে চলিলা। জননী চরণে আসি প্রভু প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা। জননী চরণে আসি প্রভু আমার প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা। প্রভু বলে এই আশীর্বাদ করো মাগো, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। তোমার পায়ে এই মিনতি, আশীর্বাদ করো মা, তোমার পায়ে এই বিনতি, আশীর্বাদ করো মা। যেন বদন ভরে নাম গাইতে পারি, আশীর্বাদ করো মা, বদন ভরে নাম গাইতে পারি, আশীর্বাদ করো মা। বদন ভরে নাম গাইতে পারি, আশীর্বাদ
একে বলে আপনি আচরি প্রভু জীবেরে শিখায়। যত বড়ই ভক্ত হয়ে যাও তুমি, বাবা আমাকে সম্মান সারা জীবন করতে হবে। নবদ্বীপের একটা ঘটনা আছে, একজন বৈষ্ণব হয়ে যাওয়ার ফলে বাবা মানে মায়ের রান্না আর খায় না। এবার মায়ের রান্নাই খায় না, বৈষ্ণব হয়ে গেছে সেই জন্য। এবার মায়ের রান্না খায় না বলে এবং মাকে দেখতেও যায় না, এত তীব্র বৈরাগ্য। মানে এগুলো মানে নরাধম, এত তীব্র বৈরাগ্য যে মাকেই দেখতে যায় না। নরাধম কেন বলছি, বসো, কেউ কিছু মনে করবেন না বাবা। আমার একটু মাঝে মাঝে ওই যে বলেছি না, সারা জীবন খারাপ কথা শুনে বড় হয়েছে, একটু বেরিয়ে যায় খারাপ কথা, একটু ভালো শব্দে বেরোয় হয়। নরাধম এইগুলো। কারণ চৈতন্যদেবের উপরে তো তুমি এত বড় বাবাজি হওনি ভাই। চৈতন্যদেব কি বলেছেন যে গৌড় দেশে আছে মোর দুই মহা, গৌড় দেশে আছে মোর দুই সমাশ্রয়। এটা আমার জীবশরণ কাকাজির কাছে শেখা এই কথাটি, এই যে যেটা আপনাদেরকে বলছি ওনার মুখে শুনেছি, পরে বইতে মিলিয়ে নিয়েছি যে বইতে আছে কথাটি, যে চৈতন্যদেব বাংলায় এসেছিলেন দুবার সন্ন্যাস নেবার পর। কেন কেন সেটা গৌরাঙ্গ নিজে মুখে বলছেন যে গৌড় দেশে আছে মোর দুই সমাশ্রয়, জননী জাহ্নবী, এই দুই দয়াময়। যে আমি যতই সন্ন্যাসী হয়ে বাংলা ছেড়ে সারা ভারতে পদব্রজে ঘুরি না কেন, আমার মনটা পড়ে থাকে বাংলায়। দুজনকে প্রণামের জন্য আমাকে বাংলায় বারবার যেতে হবে, দুজনকে আমি প্রণাম করতে যাই বাংলায়। তারা আমার সমাশ্রয়, মানে আমার আশ্রয়দাতা তারা। মহাপ্রভু বলছেন তারা কারা? জননী এবং জাহ্নবী, অর্থাৎ গঙ্গা। গঙ্গা এবং আমার মা শচী দেবী, এই দুজন হচ্ছে আমার আশ্রয় স্বরূপ। তাই তাদেরকে প্রণাম করতে যাই। তা মাকে দেখা করতে যায় না এক বাবাজি নবদ্বীপে, এত বড়ই বাবাজি, সে মাকে দেখতেই যায় না। মাকে দেখে মরে যাচ্ছে যে ছেলেটাকে দেখতে পেলাম না, ছেলেটাকে মা মানে মা এতই অসুস্থ যে এসে যে ছেলেকে দেখবে সেটা সম্ভব না। তাই মাকে দেখে মরে যাচ্ছে। রামদাস বাবাজি একদিন বললেন যে তোমার তো মা খুব অসুস্থ, যাও দেখে এসো একবার। বলে ওরে বাপরে, তীব্র বৈরাগ্য আমার, মাকে দেখলে আবার মায়ায় জড়িয়ে যাব, ওই জন্য আমি মাকে দেখতে যাই না। বলছি বেটা। কিছুদিন পরে দেখছে সেই বাবাজি মাথায় ঝুড়িতে করে এই লাউ শাক সবজি এইসব বয়ে নিয়ে যাচ্ছে। তাহলে কি গো ভাই, তুমি লাভ শাক সবজি কোথায় বয়ে নিয়ে যাচ্ছ? বলে আমার এক ধর্মমা হয়েছে, তাকে দিতে যাচ্ছে। তখন বাবাজি মহারাজ বলেছেন, হায় রে কপাল, তোমার ধর্মমাকে দেখার জন্য তুমি লাউ শাক সবজি মাথায় নিয়ে যাচ্ছ, আর তোমার অধর্ম মা বাড়িতে পড়ে আছে, তাকে একবার দেখতে যেতে পারো না? তাহলে উনি তোমার অধর্ম মা, ধর্ম মায়ের প্রতি তোমার এত দরদ যে তার জন্য শাকসবজি মাথায় নিয়ে যাচ্ছে। তাহলে যিনি তোমার জন্ম দেয়নি তিনি তাহলে অধর্ম মা হলেন। এইরকম হচ্ছে মানে কি বলবো, কপট বৈষ্ণবদের আচরণ। খুব সাবধান। বৈষ্ণব ধর্মটা খুবই মূল্যবান, খুবই মহিমময়, কিন্তু কপটতার কোনো স্থান নেই, এইটুকু জেনে রাখবেন। কপটতার কোনো স্থান নেই মহাপ্রভুর চরণে কিংবা গোবিন্দ চরণে। চৈতন্যদেবকে দেখুন, সারাদিন কীর্তন গান করেছেন, বিকেল বেলা যেই হয়েছে অমনি মায়ের মুখটা মনে পড়েছে। দাদা একটি বার শুধু মাকে প্রণাম করে আসি, একটি বার শুধু মাকে প্রণাম করে আসি, তারপর আবার সারা রাত্রি কীর্তন করি। এবার মায়ের চরণে প্রণাম এসে প্রণাম করে বলছে, আমায় আশীর্বাদ করো মা, এমন ভাবে নাম গাইবো যেন জীবের দুঃখ দারিদ্র জ্বালা যন্ত্রণা, আধ্যাত্মিক আধি দৈবিক আধি ভৌতিক, একদম জ্বালা যন্ত্রণা সব যেন শেষ হয়ে যায়। শচী মা বললেন, বাবা আমার আশীর্বাদে যদি কোনো কাজ হয় নিশ্চয়ই করব, তুই প্রাণ ভরে হরি নাম কর, যাতে সকলের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায়। কিন্তু এ কি, তোর সারা গায়ে ধুলো মাখা কেন? সকালবেলা আমি তোকে সাজিয়ে গুছিয়ে কীর্তনে পাঠালাম, আর এখন ধুলো মাখা।
ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাব, ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাব। কে ধুলা দিয়েছে, কে ধুলা দিয়েছে, নিমাই রে তোর সোনা রঙ্গে কে ধুলা দিয়েছে, নিমাইরে তোর সোনা রঙে কে ধুলা দিয়েছে। ফিরেও কি দেখে নাই, ফিরেও কি দেখে নাই, দেখলে ধুলা দিতে নারিত, ধেয়ে এসে হিয়ায় ধরতো, এসে হিয়াই ভরতো, বলতো আমার হিয়ার মানিক হিয়ায় থাকো, ধেয়ে এসে হিয়ায় ধরতো। হিয়ার মানে হিয়াই থাকো। এই! তুই এদিকে আয়, এদিকে আয় তুই। হ্যাঁ, তোকে আমি পই পই করে বলে দিলাম যে আমার নিমাইকে আমি সাজিয়ে গুছিয়ে পাঠাচ্ছি সংকীর্তনে। দেখিস আমার নিমাই যখন ভাবে বিভোর হয়ে যায়, ওর দিকে বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়, ও যেন মাটিতে পড়ে না যায়। তুই তখন দেখিসনি? নরহরি তুই কোথায় ছিলি? নরহরি তুই কোথায় ছিলিস? তোর হাতে হাতে সঁপে দিলাম নরহরি কোথায় ছিলি? তোর হাতে হাতে সঁপে দিলাম নরহরি তুই কোথায় ছিলিস? বললাম দেখো রে বাপ নরহরি থেকো গৌরের কাছে রে, দেখো রে বাপ নরহরি, রেখো গৌরের মাছে রে। থেকো রে বাপ নরহরি, দেখো রে বাপ নরহরি থেকো গৌরের কাছে রে, আমার সোনার পুতলি গোরা ধুলায় পড়ে পাছে রে, তার এই কি প্রতিফল? তার এই কি প্রতিফল? নরহরি বল বল, তার এই কি প্রতিফল? নরহরি বল বল, তার এই কি প্রতিফল? ঠিক আছে, তুই যখন আমার কথা রাখিস নি, তোদেরও কথা আমি রাখবো না, আর যেতে দেব না, আমি আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না। ঘরে বসে খেলা করো, ঘরে বসে খেলা তোমার করো, আপন খেলার সাথী লইয়ে ঘরে বসে খেলা করো। তোমার আপন খেলার সাথী লইয়ে ঘরে বসে খেলা করবে। আমি মনে হলেই চেয়ে দেখবো ঘরে বসে খেলা করো, আমি মনে হলেই চেয়ে দেখবো ঘরে বসে খেলা করো। মনে হলেই চেয়ে দেখবো আমার দুঃখ পাশরা বদন খানি, আমার দুঃখ পাশরা মানে দুঃখ ভুলানো বদন, এই নিমাইয়ের বদন, আমার দুঃখ পাশরা বদন খানি, যে বদন দেখে সব ভুলেছি, দুঃখ পাশরা বদন খানি, বদন দেখে সব ভুলেছি, পাশরা বদনে খানি, এ বদন দেখে সব ভুলেছি, পাশরা বদনে খানি, এ বদন দেখে সব ভুলেছি, পাশরা বদনে এ বদন দেখে সব ভুলেছি। পাশরা বদনে খানি, বদন দেখে সব ভুলে। আমি মনে হলেই চেয়ে দেখবো আর যেতে দেব না, ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাস, ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাস। নরহরি গদাধর সবাই সচিমায়ের চরণে পড়ে বলছে, মা তুমি এ কথা বলো না, নিমাই যদি ঘরে বসে থাকে আমরা কীর্তন বাইরে গাইতেই পারবো না, ও ধুলো আমরা মাখাইনি, ও নিজে মেখেছে, মা ওকে তুমি যা বলো আমাদের সঙ্গে যেন পাঠিও। এ রাধা মোহন পাদ করহি আসে, এ রাধা ধরে রাধা এ রাধা মোহন পাদ এ রাধা রাধা মোহন এ রাধা মোহন রাধা মোহন পদ করো তোহি আ, হে রাধা মোহন পদ করো তোহি আ।
রাধা মোহন পদ তহিয়া হে রাধা মোহন পদ হে রাধা মোহন পদ তহিয়া হে রাধা মোহন পদ তহিয়া হে রাধা মোহন পদ তহিয়া হে রাধা মোহন মহাপ্রভু কেমন ভাবে সখাগণ সঙ্গে ভক্তবৃন্দ সঙ্গে মায়ের চরণে এসে ভুলুণ্ঠিত হয়ে প্রণাম করলেন দেখলাম। এবার চলুন মনটাকে নিয়ে বৃন্দাবনে যাই। একবার চলে রে আমার মন যমুনা পুলিন যেথায় শ্রীধাম বৃন্দাবন একবার চলে আমার তাই গো হরি বল হরি বল যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন একবার চল রে আমার যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন একবার চল রে যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন সেধা শ্যাম গিরিধারী শ্যাম নয়নাভিরাম গোপী প্রাণারাম সেথায় শ্যাম গিরিধারী শ্যাম নয়ন অভিরাম গোপী প্রাণারাম শ্যাম কুণ্ড রাধা কুণ্ড সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড দেখবি রাধা মদন মোহন রাধা মদন মোহন রাধা মদন মোহন রাধা মদন মোহন রাধা মদন গিরি গোবর্ধন দেখবি গিরি গোবর্ধন দেখবে গিরি না বলিলে যেথায় শ্রীধাম বৃন্দাবন একবার চল রে আমার আমার মন রে যমুনা বলিলে শ্রীধাম বৃন্দাবন চলো মন বৃন্দাবন চল মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন বৃন্দাবন সবাই বলো বৃন্দাবন ধাম কি রাধা রানী কি গোস্বামী বৃন্দ কি পরম দয়াল পতিত পাবন নিতাই চাঁদ কি নিজ নিজ শ্রী গুরু মহারাজ কি শ্রীমদ জীব চরণ দাস বাবাজি মহাশয় কি মধুময় বৃন্দাবন।